বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোয়েনগার্ড গোয়েন্দা কোম্পানিগঞ্জ উপজেলাবাসী, আমার প্রিয় বার্কিক শ্রমিক ভাইরা, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরী কথা দিয়েছিলেন কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আশাবাদী উনি ওনার কথা রাখবেন। তবে অনেক পত্রিকায় নিউজে দেখেছিলাম 19 তারিখে নাকি ঘোষণা আসবে কোয়ারি খুলবে কি খুলবে না, এখনো আসে নাই। তাই আমার কথা হচ্ছে যে কোয়ারি বন্ধ রেখেছিল আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ আইনে। সেই আইন যদি বহাল থাকে তাহলে তো আমি মনে করি বাংলাদেশ এখন আওয়ামী লীগ আইনে চলতেছে না, এটা হতে দেওয়া যাবে না। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের পাথরকুয়ারি সচল করে দেওয়ার জন্য। দেখুন এখন নদীতে পানি আসছে, অনেক বার্কি শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টে দিন পার করছে। কিন্তু আওয়ামী লীগের যে আইন ছিল, আওয়ামী লীগের সময়ে দেখা গিয়েছে ওই পুলিশের নাম ভাঙিয়ে ইজারা ছাড়া, লিজ ছাড়া পাথরকুয়ারি সচল ছিল। পুলিশের নাম ভাঙিয়ে যে নেতাকর্মীরা টাকা নিয়েছেন আমাদের কাছে, আমাদের ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন, রয়্যালটি না দেওয়া সত্ত্বেও ওরা পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে। ওরা এখনো কিন্তু স্মাগলার ব্যবসার সাথে জড়িত আছে, ওরা পাল্টে নাই। আওয়ামী লীগের আইনে যদি দেশ চলে তাহলে তো এই চেঞ্জ হয়ে লাভ হলো না। আমার বিনীত অনুরোধ আরিফুল হক চৌধুরী ভাইয়ের কাছে যে আপনার নির্বাচন প্রচারণা করেছি এবং জনগণকে বলেছি যে আপনারা ভোট দেন, কোয়ারি ইনশাআল্লাহ খুলবে। এখন যদি লেট হয় তাহলে কিছু করার নেই। আমরা এই আওয়ামী লীগের আমরা যেরকম আন্দোলন করেছিলাম শ্রমিকদেরকে নিয়ে, সেই রকম আন্দোলনে নামতে হবে। কারণ আপনার আশেপাশে যারা আছে এরা কিন্তু কোয়ারি খোলার পক্ষে নয়, ওরা স্মাগলার ব্যবসার সাথে জড়িত। স্মাগলিং ব্যবসা যদি চলে ওদের পেট ভরবে, সাধারণ পাবলিকের কিছু হবে না। কারণ হচ্ছে গিয়ে যে গুটি কয়েক মানুষ